আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আজকে যে টপিকটা আমরা নিয়েছি সেটা সবাই জানো যে ভয়েস চেঞ্জ। এটা হচ্ছে চাকরির পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, মানে যারা আমরা পরীক্ষা দিই, প্রিলিমিনারি বা মেন্স যে কোনো পরীক্ষা দিই, যেখানে এমসিকিউ আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের একটা দারুণ ভূমিকা আছে। আমরা যদি মোটামুটি 10 নাম্বারের কোনো ইংরেজি কোশ্চেন পেপার দেখি, যে 10টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে থেকে শিওর তুমি একটা কোশ্চেন পাবে যেটা ভয়েস চেঞ্জ থেকে থাকবেই। আর যদি আরো বেশি পরিমাণের কোশ্চেন হয়, যারা ব্যাংক বা এসএসসি দেয়, তারা দেখবে তোমার 30 নাম্বার 25 নাম্বার করে ইংরেজির পরীক্ষা, মানে ইংরেজি কোশ্চেন থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন এরকম এক্সপেক্ট করতে পারি যেটা ভয়েস চেঞ্জ থেকে আসে। সুতরাং পরীক্ষার পারপাসে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা খুব ভালো করে এই চ্যাপ্টারের প্রতিটা কনসেপ্টকে বোঝার চেষ্টা করব, প্রতিটা কনসেপ্টকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই চ্যাপ্টারটা হচ্ছে পুরো সিস্টেমেটিক। এখানে আমরা প্রচুর রুলস পাবো। রুলস মানে সিম্পল সিম্পল রুলস, মানে একবারে কোনো ভুল হওয়ার কোনো জায়গায় থাকবে না আমাদের। খুব সহজেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে কবজা করতে পারবো। তো সরাসরি আমরা দেখে নিই চ্যাপ্টারে আমরা কি কি নিয়ে আলোচনা করছি। ফার্স্ট দেখো, ভয়েস চেঞ্জ বলতে আমরা কি বুঝি ব্যাপারটাকে। আমরা দুরকম ভাবে কথা বলতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভে আর একটা হচ্ছে প্যাসিভে। অ্যাক্টিভ মানে হচ্ছে আমার সরাসরি অ্যাকশন থাকবে, আমি কাজটা করছি, এটা আমার সরাসরি ডাইরেক্ট অ্যাকশন রয়েছে, এটা একটা অ্যাক্টিভ। আর প্যাসিভ কি, আমি বাইরে থেকে করছি, নিষ্ক্রিয় যেটা আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে প্যাসিভ। এই অ্যাক্টিভ আর প্যাসিভ, এইটা কি হচ্ছে ভয়েস চেঞ্জ বলা হয়, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে। আমরা যখন এটা বেশি করে সলভ করবো, বেশি করে করার চেষ্টা করব, তখন কিন্তু দেখতে পাবো যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি। দেখো, প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস যে কথাটা সেটাকে আলোচনা করছি। অ্যাক্টিভ ভয়েস কি, দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ ডুইং দ্য অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ, ডুইং দ্য অ্যাকশন, এই ওয়ার্ডটা কিরকম। এখানে দেখো অ্যাকশনটা কে করছে, মানে কাজটা কে করছে, কাজটা করছে কিন্তু সাবজেক্ট। ঠিক, সাবজেক্ট সরাসরি কাজটা করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা যখন আমাদের অ্যাকশন বুঝি, যে আমি পড়াচ্ছি, তার মানে কি, যে আমি সাবজেক্ট, আমি পড়াচ্ছি, অ্যাকশনটা আমি করছি, সরাসরি কাজটা করছি, ডুইং দ্য অ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। কি আছে এক্সাম্পল দেখো, হি রিডস এ বুক। হি রিডস এ বুক, আমরা সবাই জানি এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট এ বুকটা, আর হিটা হচ্ছে সাবজেক্ট। এটা আমরা সবাই জানি, কারণ আমরা প্রথম থেকে ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। প্রতিবারই প্রতিটা চ্যাপ্টারে যখন আমরা পড়াই, একবার করে আলোচনা করি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তাই না? তাহলে আমি পেয়ে গেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার অ্যাক্টিভে কি বলা আছে, দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব। তাহলে ভার্বের সাবজেক্ট কোনটা, হি, তাই তো, হি সাবজেক্ট। তাহলে দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ ডুইং দ্য অ্যাকশন, তার মানে কাজটা করছে কে, সাবজেক্ট। দেখো, হি রিডস এ বুক, সে একটা বই পড়ছে, তাহলে বই পড়া কাজটা কে করছে, মানে এখানে দেখো সাবজেক্টটা পুরো কাজটাকে করছে, সে এই কাজটাকে করছে। ঠিক আছে, এখানে যদি আমি রাম বসাই, রাম রিডস এ বুক, ঠিক আছে, তাহলে কি হবে, যে পুরো যে সেন্টেন্সটা দেখো, এটা রাম করছে, তাই না? এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভে, অর্থাৎ সাবজেক্ট যে আছে সেই কাজটা করছে। কিন্তু পরের আমরা যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো দেখো, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার। দেখো, ওয়াজ ড্রন এটা হচ্ছে আমরা ভার্ব জানি, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি দেখলাম, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি তার দ্বারা আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এ পিকচার, কাজটা এখানে কি পিকচার করছে, কাজটা করছে অবজেক্ট, যে বাই হার এই কাজটা করেছে, কিন্তু এখানে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট কিন্তু সরাসরি কাজটা করছে না। সেম জিনিসটা এখানে লেখা আছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ বিং অ্যাক্ট আপন। এটা খুব গুরুত্বপূর্ণ, ইজ বিং অ্যাক্ট আপন, এই সাবজেক্টটাকে করা হচ্ছে, কে করছে, অবজেক্ট করছে। আমরা অ্যাক্টিভ ভয়েসে কি পেলাম, যে সাবজেক্টটা সরাসরি কাজটা করছে, তাই না? সাবজেক্ট সরাসরি বাকি কাজটা করছে, হি রিডস এ বুক, তাহলে হি অর্থাৎ সে, এখানে রাম আমি যদি ধরি, তাহলে সে পুরো কাজটা করছে। কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা কি দেখবো, প্যাসিভ ভয়েসে সরাসরি যেটা সাবজেক্ট, সে কিন্তু কাজটা করছে না, বরং এখানে যেটা সাবজেক্ট হিসেবে আমরা দেখছি সেটা হচ্ছে যার উপরে কাজটা করা হচ্ছে, কাজটা করছে কে, অবজেক্টটা। এই অবজেক্টটা এই সাবজেক্টের উপরে ভার্বটাকে কাজ করাচ্ছে, তার জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সুতরাং এটা হচ্ছে টোটাল একটা ভয়েস চেঞ্জের গল্প, যেখানে আমরা দেখছি অ্যাক্টিভ ভয়েসে যেখানে সাবজেক্ট সরাসরি কাজটা করছে, কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা দেখছি যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অবজেক্টটার একটা রূপ হিসেবে কাজ করছে, যার কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টটা। অর্থাৎ এই যে অবজেক্ট এই কাজটা করছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে সাবজেক্ট যেটা আছে সেটা টোটালি প্যাসিভ, মানে নিষ্ক্রিয়, এ কাজ করতে
পাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্যাসিভ আর অ্যাক্টিভ এই দুটো ভয়েস। ঠিক আছে, এবার আমরা এই ভয়েস চেঞ্জ করার কয়েকটা রুলস পাবো, কিন্তু রুলস করার আগে আমরাকে জানতে হবে যে এই জিনিসগুলো কি কি, যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসবো তখন এইরকম আমাকে চেঞ্জ করতে হবে। যদি সাবজেক্ট এই জিনিসগুলো থাকে তাহলে অবজেক্ট হিসেবে যখন আমি ইউজ করবো তখন এটা আনতে হবে। আমরা জাস্ট এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করব। যদি আমি সাবজেক্ট হিসেবে উই পাই তাহলে কি হবে, আস, উইটাকে আমরা আস করে দেবো। ঠিক আছে, যদি দে পাই, দেটাকে করবো আমরা দেম, দে হয়ে যাবে দেম। যদি ইউ পাই, ইউটা আমরা জানি বরাবরই যে ইউ সবসময় ইউই থাকে, তাই তো, ইউটা ইউ থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ইউটা ইউ থেকে যাবে। যদি কোনো নাম থাকে, রাম সাম যদু যাই থাকুক, ঠিক আছে, সে নামটা নামই থেকে যাবে, এখানে কোনো চেঞ্জ হবে না। যদি রাম থাকে তাহলে অবজেক্ট হিসাবে সে রামে যাবে। এটা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা এরপরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার চেষ্টা করব, তখন কিন্তু এই জিনিসগুলো আমি আরো ভালো করে বুঝতে পারবো। কিন্তু জাস্ট এখন টাইমের জন্য আমরাকে যে সাবজেক্ট হিসেবে ইউজ করলে কি থাকবে আর সেটাকে যদি আমি অবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে কি হবে, এই জিনিসটাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি সাবজেক্ট হিসেবে উই ইউজ করি আমরা, সেটা কিন্তু অবজেক্ট হিসেবে আস হয়ে যাবে, আস। যদি দে হিসাবে আমরা ইউজ করি সাবজেক্ট, তাহলে সেটা অবজেক্ট হবে দেম। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল জিনিস। নাম থাকলে যেটা থাকবে সেটাই থেকে যাবে, নামের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আই, আই কি হবে, আই হচ্ছে মি, খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রচুর এই আয়ের ব্যবহার পাবো। হি, হি থেকে কি হবে হিম। সি, সিটা হার হয়ে যাবে এবং ইটটা ইট থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা ভুল করি। ঠিক আছে, ইটটা ইট হয়ে যাবে। এই হচ্ছে কয়েকটা জিনিস, এগুলো আমরাকে ভালো করে মনে রাখতে হবে। যখন আমরা ভয়েস চেঞ্জ করবো আমরাকে খেয়াল করতে হবে যে এই চেঞ্জটা হচ্ছে কিনা, এই চেঞ্জটা কিন্তু হতেই হবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে ভয়েস চেঞ্জের যে ফর্মুলাগুলো আমরা জানি বা আমরা শেখাবো সেই জিনিসগুলো। আমরা সরাসরি আসছি প্রেজেন্ট টেন্স। আমরা দেখো টেন্স যখন পড়েছিলাম, টেন্সের আমরা ভাগ করে দিয়েছিলাম যে টেন্সকে আমরা সরাসরি তিনটা ভাগে ভাগ করছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর এই টেন্স কি, টেন্সই হচ্ছে তো আমাদের যাবতীয় যে আমরা কথাবার্তা বলছি, হয় আমি প্রেজেন্ট টেন্সে বলছি, না হলে আমি পাস্ট টেন্সের কোনো কথা বলছি, না হলে ফিউচারকে ভেবে কোনো কথা বলছি, এই তিন ভাবে তো আমরা কথা বলতে পারি। সেম জিনিসগুলোকে আমরা আবার চারটা ভাগে ভাগ করছিলাম। প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ভাগ করছিলাম। পাস্টকেও আমরা চার ভাগে ভাগ করেছিলাম এবং ফিউচারকেও চারটা ভাগে ভাগ করেছিলাম। এবার প্রতিটা ভাগকে আমি ধরে ধরে তাদের সেন্টেন্সগুলোর কি ভয়েস চেঞ্জ হয় এই জিনিসটা শেখাবো। ঠিক আছে, আমরা প্রথমেই আসছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখানে আমরা একটা সেন্টেন্স যদি নিই, রাম ইটস রাইস, তাই না, এখানে দেখো ইয়ে কি সাবজেক্ট, রাম এটা হচ্ছে সাবজেক্ট, ইটসটা হচ্ছে ভার্ব এবং রাইসটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, সেম জিনিসটাই দেখো এখানে লেখা আছে। তাহলে আমরা অ্যাক্টিভে কি পেলাম, অ্যাক্টিভে পেলাম সাবজেক্ট, এটা সাবজেক্ট রাম। এরপর ভার্ব পেলাম, ভার্ব, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকতে পারে। ঠিক আছে, দেখো ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়েছে, নাও হতে পারে, এমন নয় যে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হতেই হবে। এটা হচ্ছে আমার সাবজেক্ট কিরকম তার উপর নির্ভর করবে। আমরা দেখো প্রথমেই যখন বি ভার্ব পড়েছিলাম, ভার্বের যে ফর্মস গুলো, সেখানে বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, এই জিনিসটাই হয়েছে, এটা যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য একটা ইটের সঙ্গে এস যোগ হয়েছে আর অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা দেখো, অ্যাক্টিভে ছিল সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হয়তো একটু ভালো করে দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক, এটা দেখা যাচ্ছে? ঠিক আছে, এটা ছিল আমার ফর্মুলা। এবার এটা কি যখন আমরা প্যাসিভে করব তখন কি হবে, প্যাসিভে করলে এই অবজেক্টটা এদিক চলে আসবে, সাবজেক্টটা এদিক চলে যাবে। ঠিক আছে, তাহলে অবজেক্ট প্রথমে এখানে চলে আসবে, তারপরে ভার্বের জন্য কি হবে, এখানে এম ইস আর একটা যে কোনো বসবে, যেটা ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে ভার্বটা যেটা ছিল, ভার্বের 3 নম্বর ফর্ম, V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা ভার্বের যখন ফর্ম পড়াচ্ছিলাম আলোচনা করেছিলাম যে ভার্বকে আমরা তিনটে ফর্মে দেখতে পাই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করব। ঠিক আছে, আর তারপর যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা এখানে যদি কোনো চেঞ্জ হওয়ার থাকে চেঞ্জ হয়ে বসবে। তাহলে দেখো আমরা উপরে তিনটে কম্পোনেন্ট পেয়েছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা কি যখন আমরা ভয়েস চেঞ্জ করছি অর্থাৎ প্যাসিভ ভয়েসে করছি, এটা অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস? কারণ এখানে যে কাজটা রাম, এই রাম দেখো পুরো কাজটাকে করছে, তাই না? এবার যখনই আমরা এটা ভয়েস চেঞ্জ করবো প্যাসিভে, তখন এই ফর্মুলা চলে আসবে। তাহলে আমরা প্রথমে অবজেক্ট কি আছে, রাইস, রাইসটাকে এদিক নিয়ে চলে এলাম। এবার দেখো রাইসের পরে কি বসবে, অবজেক্টের পরে একটা এম ইস আর বসবে, তাই না? তাহলে রাইসের পরে কি বসবে, এম ইস আর। আমরা সবাই জানি রাইসের পরে ইস বসবে, ইস। তারপরে ভার্ব হচ্ছে কি, ইট, ইএটি। ইটের কি বলবো, বসবে ভি3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, ইটেন, ইট, এট, ইটেন। এরপর একটা কম্পালসারি বাই বসবে। ঠিক আছে, সব সময় কিন্তু আমরা যখন ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার সময় একটা জেনারেল ফর্মুলা যে আমাকে বাই ইউজ করতে হবে। এবার এমন নয় যে সবসময় বাই ইউজ হবে, কিছু কিছু আমরা এক্সেপশন পাবো যেখানে বাইকে ইউজ করব না, কিন্তু এটা জেনারেল একটা কনসেপশন যে আমাকে বাই ইউজ করতেই হবে। ঠিক আছে, সেম ভাবে আমরা বাই আনলাম, বাই। এবার সাবজেক্ট, দেখো সাবজেক্ট রাম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে রাম ইটস রাইস, এর ভয়েস চেঞ্জ হলো রাইস ইজ ইটেন বাই রাম। ঠিক আছে, এখানে দেখো যেটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে কিন্তু এর উপরে কাজ করা হচ্ছে। ঠিক আছে, কাজ করছে কিন্তু রাম। ঠিক আছে, এই জন্য উপরটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ রাম সরাসরি যে সাবজেক্ট হিসেবে আছে সেই কাজটা করছে। এখানে যে সাবজেক্ট হিসেবে আছে, এখন তো এটা এটা অবজেক্ট নেই, আর এটা এখন সাবজেক্ট হয়ে গেল, ওইটা অবজেক্ট হয়ে গেল। আর যেহেতু এটা সাবজেক্ট হলো রাইসটা, রাইসটা কিন্তু কোনো কাজ করছে না, বরং রাইসের উপরে কাজটা অন্য কেউ করছে, রাম করছে। এই জন্য কিন্তু এটা প্যাসিভ ভয়েস। এবার যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো আমরা দুটো একটা করে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ক্যাটস ক্যাচ মাইস অ্যাট র্যান্ডম। ঠিক আছে, দেখো ভালো করে, ক্যাটস ক্যাচ মাইস অ্যাট র্যান্ডম। আমরা কি পেলাম, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ক্যাটস। ঠিক আছে, ক্যাচটা আমরা কি পেলাম, ভার্ব। মাইসটা কি পেলাম, অবজেক্ট। আর এটা আরো এক্সট্রা আমরা কমপ্লিমেন্ট বলে থাকি, যেটা আরো এক্সট্রা কিছু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এবার দেখো আমরা ফর্মুলাতে জানি প্রথমে কি হয়, প্রথমে অবজেক্টটাকে সামনে আনতে হয়। প্রথমে অবজেক্টটাকে আমি নিয়ে এলাম। অবজেক্ট কি ছিল এখানে, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট কি ছিল, মাইস, মাইসটা সামনে চলে এলো। এবার দেখো মাইসটা কি ফর্মে আছে, মাইসটা আমরা সবাই জানি এটা হচ্ছে প্লুরালে আছে। যেহেতু মাইসটা প্লুরাল, তাই এটা কিন্তু আর হলো। আমি বলেছিলাম যে তিনটের মধ্যে একটা বসবে, এম ইস আর এর মধ্যে যে কোনো একটা জিনিস। তাহলে এখানে যেহেতু এটা প্লুরাল আছে, মাউসের প্লুরাল হচ্ছে মাইস, তাই না? যখন আমরা প্রথম ক্লাস দিকে করেছিলাম, প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম যে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় এবং তার এক্সাম্পলও দেখিয়েছিলাম। তাহলে মাইস পেলাম, মাইস। আর এবার হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। ক্যাচের পাস্ট পার্টিসিপেল কি, ক্যাচ, কট, কট। তাহলে কট হলো। এবার দেখো এরপর আমি যা কমপ্লিমেন্ট পাবো, আমাদের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট গুলোকে পরে রেখে দেওয়া, আগে রেখে দেওয়া। আমরা ঢুকিয়ে দিলাম অ্যাট র্যান্ডম। তারপরে বাই, বাইটা তো বসাতেই হবে, আমি বললাম যে বাই সবসময় বসবে এখানে বাই। এরপর সাবজেক্ট যেটা ছিল ক্যাটস, এখানে বসে গেল ক্যাটস। ঠিক আছে, খুব সিম্পল সিম্পল জিনিস, পরীক্ষাতে এগুলোই আমরাকে দেবে। আমরা কি করবো দেবে, আমরা বিভিন্ন সময় জিনিসগুলো নিয়ে কনফিউশন করে ভয় করে আসি বা ভুল করে আসি। ঠিক আছে, কোনো ভুলের জায়গা নেই, আমার জাস্ট এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে সব পড়ে যাবে। ঠিক আছে, নতুন করে আমাকে কোনো ব্রেন অ্যাপ্লাই করার দরকার নেই, কোনো কিছু বাইরে থেকে আমদানি করার দরকার নেই। জাস্ট যে ফর্মুলাতে পড়বে আমাকে শুধু খুঁজে বের করা, এটা কোন টেন্সে আছে। আমি টেন্স খুঁজে পেলাম, টেন্স যা পাওয়া মাত্রই আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, যে সেই টেন্সের ভয়েস চেঞ্জের ফর্মুলা কি, সেই ফর্মুলাটা আমাকে ইউজ করলাম এবং জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দিলাম, একবারই কারেক্ট হবে। ঠিক আছে, এইভাবে আমাকে করতে হবে। পরেরটা দেখো এখানে, উই অল রেসপেক্ট দ্য ব্রেভ। ঠিক আছে, দেখো সাবজেক্ট হচ্ছে উই, রেসপেক্ট হচ্ছে ভার্ব, আর দ্য ব্রেভ হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, দি ব্রেভটা আগে চলে যাবে, দি ব্রেভ। আর ঠিক আছে, এবার হচ্ছে রেসপেক্টেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে বাই অল, বাই অল অফ। এবার উই ছিল, এবার দেখো এই জিনিসটা আমি বলেছিলাম এখানে যদি উই থাকে, উইটা কিন্তু অবজেক্ট হিসেবে আর উই হিসাবে বসবে না, উইটা কি হবে, উইটা আস হয়ে যাবে, এটা আমি বলেছিলাম। দেখো সেই জিনিসটাই কিন্তু এখানে কাজ করলো। এটা দেখো আস হয়ে গেল আর উই রইলো না। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফান্ডা এখানের। এই জিনিসগুলো এভাবে কিন্তু আমাকে করতে হবে। এরপর লাস্ট একটা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করা হয়েছে। ডাজ হি হেট দেম, ডাজ হি হেট দেম।
এবার আমাকে কি করতে হবে, আমাকে এই যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে ফার্স্ট আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল, হি হেটস দেম, হি হেটস দেম, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্সটা, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, যেহেতু আমরা কোনো অক্সিলারি ভার্ব এখানে পাইনি, আমি বলেছিলাম যখন আমরা অক্সিলারি ভার্ব পাবো না তখন আমরা ডু ভার্বের হেল্প নেবো কোশ্চেন করার জন্য। তাহলে কি করবো, আমরা ডু ভার্ব নেবো, ডু। এবার হি আসবে, যেহেতু হি আসছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হবে ডাজ, ডাজ হি হেট দেম, তাই না? এটা সেন্টেন্সটা হবে। দেখো আমরা এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করি সেটাই আছে। আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ডাজ হি হেট দেম, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে অ্যাফার্মেটিভ এটা দাঁড়ায় হি হেটস দেম। এবার যেহেতু আমরা ইন্টারোগেটিভ করার জন্য ডুটাকে আগে নিয়ে গেলাম, তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাকে ভার্বটাকে আগে নিয়ে চলে যাব। ফার্স্ট আমরা ট্রাই করবো এটার ভয়েস চেঞ্জ কি হবে। কি হবে, দেমটা আগে চলে যাবে, এটা আগে চলে আসবে, মাঝে এটা বসবে। তাহলে দেমটাকে যদি আমি সামনে নিয়ে আসি কি হবে, দেখো এই জিনিসটা এখানে দেম আছে, আর দেমটাকে যদি আমি উল্টো দিকে নিয়ে যাই তাহলে কি হবে, দে হবে। এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো মনে রাখতেই হবে, এগুলোতেই বেশি ভুল হয়। তাহলে দে, এবার কি বসবে, এরপর এমি সারের মধ্যে আর বসবে। এবার হেড আছে, কি হবে, হেটেড, দে আর হেটেড, হেড 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 হেটেড হেটেড। এবার বাই হিটা হিম হবে, তাই না? দে আর হেটেড বাই হিম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ভয়েস চেঞ্জ হলো। এবার যেহেতু আমি দেখো এটাকে যখন ইন্টারোগেটিভ করেছি, আমি ডাজ অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে এসেছি। এখানে অক্সিলারি ভার্ব কোনটা, এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই তো? তাহলে আমাদের কাজ হবে আরটাকে আগে নিয়ে চলে যাওয়া। কি হবে, আর দে, এই আরটা তখন আর বসবে না, আর দে হেটেড বাই হিম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। কিছুই নয়, আমরাকে যখন ইন্টারোগেটিভ করতে হবে এরকম, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেন্টেন্সটাকে আগে অ্যাফার্মেটিভে করে নেওয়া। অ্যাফার্মেটিভ করে নিয়ে জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে গেলেই আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো সেই জিনিসটাই লেখা আছে, আর দে হেটেড বাই হিম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমরা শুধুমাত্র জাস্ট যে ফর্মুলা ইউজ করছি সেই ফর্মুলাতে সবকিছুকে বসে দিলেই কিন্তু একটা একটা ভয়েস চেঞ্জ খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, একজন বলেছে স্যার মাইস আগে হলো কেন, আর একবার বলুন। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি। হুম, ও এটা বলছে এক নম্বরটা, যে মাইস, এই মাইসটা আগে কি জন্য এলো। ঠিক আছে, এটা বলার জন্য আমি তাহলে জায়গাটা আরেকবার মুছি। দেখো যে কোশ্চেনটা করেছিলে, আমি যখন বলেছিলাম যে ভয়েস চেঞ্জ যদি আমি করি, অ্যাক্টিভ এটা প্যাসিভ এটা করতে হবে আমাকে। সেন্টেন্সটা ছিল রাম ইটস রাইস, এটা সেন্টেন্স, এটাকে আমাকে বললো প্যাসিভ ভয়েসে করতে, অর্থাৎ উপর একটা অ্যাক্টিভে আছে, আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস বা ভয়েস করার যেটা বেসিক ফর্মুলা সেটা হচ্ছে কি, আমাকে সাবজেক্টটাকে অবজেক্ট করে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এই দুটো উল্টে দিলে আমার ভয়েস চেঞ্জ হবে। কিন্তু যদি আমি সাবজেক্ট মানে ভার্বটাকে মাঝে একই রাখি আর এটাকে ওটাকে চেঞ্জ করে দিই তাহলে মানেটা পাল্টে যাবে। আমি যদি এটা করতাম যে রাম ইটস রাইস, এটাকে আমি ভয়েস চেঞ্জ মানে শুধু এটাকে এদিক করে দিলাম, রাইস ইটস রাম, তাহলে কি হলো, মানেটাই পাল্টে গেল, তাই না? যে রাইস রামকে খাচ্ছে, এটা তো নয়, তাহলে এটা ভয়েস চেঞ্জ হলো নি। সেই জন্য আমার কি করতে হবে, এখানে যে ফর্মুলা দেওয়া আছে একটা ইজ বসবে, রাইস ইজ, এখানে তখন ইটেন হয়ে যাবে, রাইস ইজ ইটেন বাই রাম। কেন হলো, কারণ রাম ভাতকে খাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে বোঝাবার জন্য যে রাইস ইজ ইটেন বাই রাম, রাইস গুলো ভাত রামের দ্বারা খাওয়া হচ্ছে। এই জন্য আমরা সবসময় কি করি, অবজেক্টটাকে, যেটা দেখো এখানেও দেখো অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে এলাম, আর যেটা সাবজেক্ট ছিল সেটা লাস্টে নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একবারে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্ট কি, আমাকে অবজেক্টটাকে সামনে আনতে হবে এবং সাবজেক্টটাকে লাস্টে নিয়ে যেতে হবে, তার আগে একটা বাই ইউজ করে। ঠিক আছে, আশা করি বুঝতে আর কোনো অসুবিধা এটা নেই। এরপর আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো খুবই সহজ, এটা আমি একটা সেন্টেন্স নিচ্ছি, রাম দিয়ে নিচ্ছি, যেটা প্রথমে করলাম, রাম ইজ ইটিং রাইস। ঠিক আছে, এবার সেম একটা সেন্টেন্স নিলাম, আমি আগে নিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাম ইটস রাইস,
কন্টিনিউয়াস টেন্সে রাম ইজ ইটিং রাইস, সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা ভাব আছে, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা আমরা সবাই পড়েছি, আগে যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়েও আলোচনা করেছিলাম। ঠিক আছে, ফর্মুলা কি, আমাকে এটাকে আগে নিয়ে আসতে হবে, অবজেক্টটাকে, সাবজেক্টটাকে লাস্টে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমি অবজেক্ট নিয়ে এলাম, মানে এই অবজেক্টটাকে। তারপর দেখো যেহেতু ইস আছে, তার মানে আমি শিওর এখানে একটা এমিসার বসবে। এরপর যেহেতু এখানে আইএনজি যোগ আছে, ঠিক আছে, এবং ভয়েস চেঞ্জে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবেই। ঠিক আছে, এই জন্য দেখো আমি একটা বিং নিয়ে চলে এলাম। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপর হচ্ছে যেটা সাবজেক্ট ছিল এই সাবজেক্টটা। ঠিক আছে, দেখো অবজেক্ট এখানে চলে এলো, সাবজেক্ট ওদিকে চলে গেল, মাঝে শুধুমাত্র এই বাইটাকে বসানোর জন্য আমি এত কিছু নিয়ে এলাম। ঠিক আছে, এবার এক্সাম্পল কি, রাম ইজ ইটিং রাইস, তাহলে রাইসটাকে আমি সামনে নিয়ে এলাম, রাইস চলে এলো এখানে। রাইসের পরে কি বসবে, এমিসার আছে, রাইসের পরে আমরা সবাই জানি ইস বসবে, ইস। এরপর দেখো বিংটা শুধু বসেই যাবে, এটার কোনো রোল নেই, কিন্তু বিং বসাতেই হবে। রাইস ইজ বিং, এরপর ভার্ব হচ্ছে ভার্বের থ্রি, ভার্ব হচ্ছে ইট, ইটের ভি থ্রি হচ্ছে ইটেন, ইট এট ইটেন। এরপর বাই বসে গেল একটা, এরপর সাবজেক্ট হচ্ছে রাম। তাহলে কি হলো সেন্টেন্সটা, রাইস ইজ বিং ইটেন বাই রাম। ঠিক আছে, দেখো খুব সিম্পল, শুধুমাত্র জাস্ট আমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ফর্মুলাটা এখানে লেখা আছে, অ্যাক্টিভ ভয়েসে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে এমিসার, তারপরে ভার্ব, আইএনজি, অবজেক্ট। এটা আমরা সবাই যখন ভয়েস আমরা টেন্স শিখেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেলসে আলোচনা করেছিলাম, কন্টিনিউয়াস টেন্স এসব ব্যাপারগুলো। ঠিক আছে, সেই ফর্মুলাটা কি, যখন আমি ভয়েস চেঞ্জ করছি দেখো অবজেক্টটাকে সামনে দিয়ে চলে এলাম, অবজেক্ট, এমিসার, তারপর একটা বিং, তারপরে ভার্বের ভিত্তি, তারপর হচ্ছে সাবজেক্ট, মাঝে একটা বাই বসছে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমরা দেখে নিই এখানে কি কি আছে। হি ইজ রাইটিং মি এ লেটার, হি ইজ রাইটিং মি এ লেটার। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে এ লেটার, তাই না? সাবজেক্ট কোনটা, হি, ইজ রাইটিং এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি প্রথমে মি দিয়ে করলাম, মিটাকে আই করে দিলাম। কেন করলাম আই, কারণ আমরা আগে যে বোর্ড ইয়েটা ছিল, ছকটা ছিল, সেই ছকে দেখেছিলাম যে আই যদি থাকে তাহলে সেটাকে মি করতে হবে, আর মি যদি থাকে তাহলে সেটাকে আই করতে হবে, তাই না? আমরা এখানে কি পেলাম, মি পেলাম, মিটা দেওয়া ছিল, এই যে মি ছিল, তাহলে মিটাকে যদি আমি চেঞ্জ করি, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তাহলে কিন্তু আমাকে উল্টোটা করতে হবে, আই করতে হবে। আই করলাম, তাহলে এটা হয়ে গেল আই। এবার হচ্ছে আয়ের পরে এম বসবে, নিয়ম কি ছিল, এম ইস আর, এম বসে গেল। এরপর একটা বিং শুধু শুধু বসে যাবে, দেখো বিং বসে গেল, আই এম বিং। এবার রাইটের পাস্ট পার্টিসিপেল, রাইট, রোট, রিটেন, রিটেন বসে গেল। এরপর যেটা রইলো এই অবজেক্টটা, এ লেটার। এবার বাই, হিটা ছিল, হিটা হিম হয়ে গেল। ঠিক আছে, এই ফরম্যাটটা, এই যে ছকটা আমরা আগে দিয়েছিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা হিম পেলাম, আর একটা এখানে আই পেয়ে গেলাম, এখানে ছিল হি আর এখানে ছিল মি, এই দুটোই চেঞ্জ হয়ে গেল, তাই না? এগুলো হচ্ছে সিম্পল সিম্পল ভয়েস চেঞ্জ। এবার সেম একই ভাবে যদি এই লেটারটাকে আগে দিয়ে দিই, কোনো ব্যাপার নেই, একই ভাবে আসবে। তাহলে আমাদের মেন যেটা দেখার এখানে সেটা হচ্ছে ফর্মুলাগুলো, তাই না? এই যে ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে আমাদের নোট ডাউন করে রাখতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমাদের বাড়িতে যা যা বই আছে সে বই থেকে নিয়ে, বা আমরা যে এক্সাম্পল গুলো এখানে দিচ্ছি সেই এক্সাম্পল গুলোই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবো তত কিন্তু আমরা এই ফর্মুলা গুলো মনে রাখতে পারবো। আজকে দেখলাম যদি আমি 10 দিন না দেখি তাহলে কিন্তু আবার সব ভুলে যাবো এগুলো। তাই বাড়িতে আমাদের কাজ হবে প্রতিদিন 2-4টা করে এরকম প্র্যাকটিস করা। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো ফর্মুলা কি, আমি রাম দিয়ে একটা নিচ্ছি, রাম হ্যাজ ইটেন রাইস। ঠিক আছে, এটা সিম্পল একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি জন্য পারফেক্ট টেন্স, সাবজেক্ট পেলাম, হ্যাভ হ্যাজ পেলাম, ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল যেটা, আর হচ্ছে অবজেক্ট, তাই না? আমরা পারফেক্ট টেন্সের ফর্মুলা সবাই যখন টেন্স পড়েছি তখন দেখেছি, তাহলে কোনো ভুলের এটা বা এটা আহামরি কিছু নেই, আমরা সবাই শিখে নিয়েছি। এটা অ্যাক্টিভে পেলাম আমরা। এরপর যখন আমরা প্যাসিভ করব, অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো। আমরা সবাই বললাম যে নিয়মই হচ্ছে তাই, যে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসবো আর সাবজেক্টটাকে লাস্টে নিয়ে যাব, তাই না? তাহলে অবজেক্ট এখানে চলে এলো। এরপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ যেটা বসা সেটাই বসবে এখানে, হ্যাভও বসতে পারে
হ্যাজ বসতে পারে, যেরকম ভাবে আমার অবজেক্ট থাকবে। ঠিক আছে, অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসে গেল, তারপর একটা বিন বসবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল V3, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে যেটা সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টটা বসে যাবে এখানে লাস্টে। আমরা এবার সেন্টেন্সটাকে কনভার্ট করি। প্রথমে রাইস আসবে অবজেক্ট, ওখান থেকে রাইস, রাইসের পরে কি বসবে, হ্যাভ না হ্যাজ, হ্যাজ বসবে, রাইস হ্যাজ। এবার বিন বসবে, এবার হচ্ছে V3, ইটের পাস্ট পার্টিসিপল, ইটেন বাই রাম। তাহলে কি হলো, রাইস হ্যাজ বিন ইটেন বাই রাম। ঠিক আছে, দেখো কিছুই নেই, শুধুমাত্র জাস্ট ফর্মুলাগুলোকে আমরা ইউজ করছি, ফর্মুলাতে ফেলে দিলাম, একবারই পারফেক্ট, মানে কোনো নির্ভুল যেটা আমরা বলি সেই নির্ভুল ভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি আমার মধ্যে পরীক্ষার হলে যদি কনফিউশন থাকে যে আমি ফর্মুলাটাই ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু আমি কখনোই শিওর হবো না যে কারেক্ট ভয়েস চেঞ্জ কোনটা। আর পরীক্ষার সময় কি হবে, পরীক্ষার সময় এমন ভাবে আমাকে 4টা অপশন দেবে যেগুলো দেখে মনে হবে খুবই ক্লোজ, তখন আমরা কনফিউশনে পড়ে যাব। কনফিউশনে পড়ার আমরা কোনো জায়গায় রাখবো না, কারণ আমরা সবই এরকম রুল ধরে ধরে পড়ে পড়ে যাব। কেমন, তাহলে দেখবে আমাদের মধ্যে কনফিউশন থাকবে না। রাইস হ্যাজ বিন ইটেন বাই রাম। এক্সাম্পল দেখো এখানে, নিতু হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। নিতু সাবজেক্ট, হ্যাজ কমপ্লিটেড এটা ভার্ব, হার হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এবার কি হবে, অবজেক্টটা আগে চলে যাবে, তাহলে হার হোমওয়ার্কটা আগে চলে গেল। এরপর হচ্ছে হ্যাভ বা হ্যাজের একটা যে কোনো বসবে, যেহেতু হার হোমওয়ার্ক এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ বসলো। অটোমেটিক এখানে বিন একটা বসবে, যেটা বলেছিলাম, বিন বসে গেল। ভার্বের V3 যেটা পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড, এবার বাই, সাবজেক্ট চলে এলো নিতু। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একইভাবে যখন আমরা এগুলো পাস্ট টেন্সে করব, ঠিক আছে, শুধুমাত্র দেখবে এম ইস আর এর জায়গায় কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার করলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন আমরা হ্যাজ করছি, পাস্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র আমরা হ্যাড ইউজ করব, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এই জাস্ট কয়েকটা চেঞ্জ হবে, এর বাইরে আর কোনো কিছু নেই। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, খুবই সহজ জিনিস। আমরা যদি একটা যে কোনো টেন্সের ভাগকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে যদি ভালো করে মনে রাখতে পারি, তাহলে পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা অটোমেটিক করতে পারবো, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই থাকবে না। দেখো এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছিলাম, দেখো রাম ইটস রাইস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে যখন আমরা পাস্ট করব তখন কি হবে, রাম এট রাইস, ATE, এট রাইস। তাহলে যখনই আমরা এটা এট করে দিলাম, অর্থাৎ পাস্ট টেন্স করে দিলাম, পাস্ট ইনডিফিনিট, তখন এই এম ইসারটা যেটা আছে এটা আর থাকবে না, এটা কি হবে, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, তাই না? তাহলে কি হবে, এখানে রাইস ইজ হবে না, তখন রাইস ওয়াজ হয়ে যাবে, রাইস ওয়াজ ইটেন বাই রাম। বাস, এটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি করে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে রাম ওয়াজ ইটিং রাইস হতো, আমরা এই এম ইসারটাকে শুধুমাত্র ওয়াজ ওয়্যারে কনভার্ট করে দেবো। তাহলে কি হবে, রাইস ইজ তখন হবে না, রাইস ওয়াজ বিং ইটেন বাই রাম। পারফেক্ট টেন্সে কি করব, এখানে হ্যাজ তো তখন পারফেক্ট টেন্সে পাস্টে হয়ে গেলে হ্যাড হয়ে যাবে, রাম হ্যাড ইটেন রাইস। এখানেও সেক একই হবে, হ্যাভ হ্যাজ আর থাকবে না, এটা হ্যাড হয়ে যাবে। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই রাম। দেখো এই জিনিসটা আমি আবার পরে পরে বলছি, সেম জিনিস। হি ড্রিউ এ পিকচার, তাহলে এ পিকচার, এটা ইজ প্রেজেন্ট টেন্স হলে ইজ হতো, এটা ওয়াজ হলো শুধুমাত্র ড্রন বাই হিম। ঠিক আছে, সেম, পুরো সেম জিনিস। সাবজেক্ট V2 অবজেক্ট, এখানে অবজেক্টটা আগে চলে এলো, ওয়াজ ওয়্যার শুধুমাত্র অ্যাড হলো, ওয়াজ ওয়্যার V3 দ্য সাবজেক্ট। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো আমরা শুধুমাত্র যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা পারফেকশনে আসতে পারবো। কন্টিনিউয়াস টেন্স, আমি কন্টিনিউয়াস টেন্স আগেই বললাম যে প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র এখানে এম ইস আর বসছিল, সাবজেক্ট এম ইস আর, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। পাস্ট টেন্সে কি হবে, সরি প্যাসিভে কি হবে, শুধুমাত্র ওই জায়গাতেই ওয়াজ ওয়্যারটাই বসে যাবে, যেটা আমরা আগে প্রেজেন্ট টেন্সে এম ইস আর ইউজ করছিলাম, এখানে সেটা শুধু ওয়াজ ওয়্যার ইউজ হবে। দে ওয়্যার হার্টিং মি, তাহলে কি হবে, আই, দেখো ওয়্যার ছিল এখানে, যেহেতু এটা আই হয়ে গেল, তাহলে আই ওয়াজ হবে, আই ওয়াজ বিং হার্ট বাই দেম। কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র এম ইসারটাই চেঞ্জ হলো প্রেজেন্ট থেকে পাস্টে, আর কোনো চেঞ্জ নেই। খুব সিম্পল সিম্পল এগুলো জিনিস। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে শুধুমাত্র হ্যাড ছিল, যেহেতু ফর্মুলাটা এটাই, সাবজেক্ট তারপর হ্যাড তারপর V3 তারপর অবজেক্ট, এখানে হ্যাড থাকার জন্য এখানে শুধু হ্যাড চেঞ্জ হবে।
ঠিক আছে, বাকি আর কোনো চেঞ্জ নেই, যেরকম ভাবে আমরা প্রেজেন্ট টেন্স দেখেছিলাম সেম। একটা এক্সাম্পল দেখো, ইউ হ্যাড রিটেন দ্য লেটার। দ্য লেটার আগে চলে যাবে, দ্য লেটার হ্যাড বিন, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে করছিলাম হ্যাজ বিন করতাম, সেটা এখানে হ্যাড বিন করলাম, রিটেন বাই ইউ। ঠিক আছে, এবার হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা একটু দেখার আছে কিরকম। এখানে শ্যাল উইল এর ব্যবহার হবে। সাবজেক্ট শ্যাল উইল, ভি ওয়ান অবজেক্ট। একটা এক্সাম্পল নিই আমরা, রাম উইল ইট রাইস, তাই না? একটা এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট রাম, অবজেক্ট হচ্ছে রাইস, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। কি হবে, অবজেক্ট আমার আগে চলে যাবে, সাবজেক্ট আমার লাস্টে চলে আসবে। অবজেক্ট চলে এলে এখানে শ্যাল বা উইল একটা বসবেই, কারণ আমরা ফিউচার টেন্সই কনভার্ট করছি, তাই না? শ্যাল বা উইল, তারপর হচ্ছে একটা বি বসবে, এটা মনে রাখতে হবে, এখানে একটা বি বসে যাবে, কেমন? তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো সাবজেক্ট এবং অবজেক্ট যেরকম চেঞ্জ হয় সেরকম চেঞ্জ হয়ে গেল, মাঝে শুধুমাত্র উইলটার জন্য এখানে একটা শ্যাল উইল বসবে, একটা বি বসবে, তারপর ভি থ্রি বাই। সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করি, অবজেক্ট আগে চলে এলো, রাইস, রাইসের পরে কি বসবে, শ্যাল না উইল? কারণ উইল বসবে, কারণ আমরা যখন ফিউচার টেন্স করেছিলাম তখন বলেছিলাম যে শুধুমাত্র আই এবং উই এই দুটোর পাশে শ্যাল বসে, বাকি সব জায়গায় আমরা উইল ইউজ করব। তাহলে রাইস উইল, বি বসে যাবে। এবার হচ্ছে ভার্ব, ভি থ্রি, ইট ছিল ভি ওয়ান, তাহলে ইট এট ইটেন, এটা আমরা অনেকক্ষণ ধরে দেখছি, ইটেনই হবে, ইটেন বাই রাম, তাই না? রাইস উইল বি ইটেন বাই রাম, সেম জিনিসটা দেখো এখানে দেওয়া আছে, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট। দেখো এখানে অবজেক্ট হচ্ছে ইউ বা দ্য রিয়েল ইনসিডেন্ট, দুটো। ঠিক আছে, যে কোনো আমরা একটা ইউজ করবো। আমরা প্রথমে রিয়েল ইনসিডেন্ট দেখেছি, তারপরে ইউ দেও দেখেছি। এখানে সাবজেক্ট হচ্ছে এটা, শ্যাল উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে, আর ভার্বের ভি ওয়ান কি হলো, দ্য রিয়েল ইনসিডেন্ট উইল, শ্যাল উইল একটা বসবে, তারপরে বি বসলো একটা, তারপরে ভি থ্রি, টেল টোল্ড টোল্ড টোল্ড, তারপর হচ্ছে যেটা রয়ে গেল এখানে ইউটা, সেই ইউটা এখানে বসে গেল, তারপর হচ্ছে বাই আস। দেখো উই থাকলে আস হয়, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম ছকটা এই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা যত আগাবো তত দেখবো প্রথমের যে ছকটা এটা কিন্তু প্রচুর আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো এখানে কি আসবে, প্রথমে সাবজেক্ট, শ্যাল উইল বি, ভার্ব আইএনজি অবজেক্ট। আমরা একটা সেন্টেন্স নিই আবার, রাম উইল বি ইটিং রাইস। রাম ভাত খেতে থাকবে, রাম হচ্ছে আমার সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। মাঝে এটা শুধুমাত্র আমি কন্টিনিউয়াস টেন্স করার জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার জন্য বি এনেছি এবং উইল এনেছি। তাহলে কি বসবে এখানে, অবজেক্টটা আগে চলে আসবে, সাবজেক্টটা লাস্টে চলে যাবে। অবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপর একটা বি বসবে, তারপরে বিং বসবে একটা, তারপরে ভি থ্রি, তারপরে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। কি হলো, একটা সাবজেক্ট অবজেক্ট আগে চলে এলো, তারপর শ্যাল বা উইল বসলো, শ্যাল বা উইল, তারপরে বিটা বসলো। ঠিক আছে, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম সেখানে দেখো একটা বি বসাচ্ছিলাম। ঠিক আছে, যেহেতু শ্যাল উইল তারপর একটা বি বসবেই, বি বসলো, তারপর আবার একটা বিংও বসলো, তারপরে ভি থ্রি, তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো এখানে এক্সাম্পল গুলো, উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, এখানে সাবজেক্ট উই, ম্যাটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে চলে গেল, দ্য ম্যাটার। এবার ফর্মুলা দেখো, শ্যাল বি বা উইল বি, এখানে উইল বি বসলো, দি ম্যাটারটা যেহেতু হচ্ছে শ্যাল বসবে না, কারণ এটা আই বা উই এর মধ্যে নয়। উইল বসলো, তারপরে বি বসলো, তারপর আবার বিং একটা বসলো। বিংটা কি জন্য বসলো, কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য বিংটা বসলো, ডিসকাসড বাই আস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু এই যে টেন্সটা এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে, আর হচ্ছে পারফেক্ট টেন্স সম্পর্কে, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো থেকে তোমরা জানো যে খুব একটা এগুলো ইউজ হয় না, তাই এগুলো থেকে কোনো ভয়েস চেঞ্জ হয় না। এবার হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা
ইম্পারেটিভ সেন্টেন্স দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথম যখন আমরা ক্লাস শুরু করেছিলাম তখন দেখবে আমরা সেন্টেন্সের ভাগ বলেছিলাম, সে ভাগের মধ্যে একটা ভাগ ছিল আমার ইম্পারেটিভ, অর্থাৎ কি এখানে আদেশ, উপদেশ, অনুরোধ এসব বুঝাবে। আদেশ করা, কাউকে উপদেশ দিচ্ছি, কাউকে অনুরোধ করছি, এই জিনিসগুলো। এক্সাম্পল কি, ডু ইট, ডু ইট মানে এটা করো। এটা হচ্ছে কি একটা আমি কাউকে অর্ডার দিলাম বা ইয়ে করলাম, অনুরোধ করলাম যে এটা করে দাও, এটা করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো সাবজেক্ট নেই, শুরু হচ্ছে ভার্ব দিয়ে, শেষ হচ্ছে অবজেক্ট দিয়ে। এখানে ভার্বটা অবজেক্ট, তাহলে সেন্টেন্সটা শুরুই হচ্ছে আমার একটা ভার্ব দিয়ে। ঠিক আছে, তাহলে এইসব সেন্টেন্স গুলোর ক্ষেত্রে ডু ইট এগুলোর ভয়েস চেঞ্জ কি হবে? তার জন্য সিম্পল ফর্মুলা আছে। প্রথমে আমাকে লেট আনতে হবে, লেট। ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট যেটা ছিল সে অবজেক্টটা বসবে। ঠিক আছে, তারপরে বি, তারপর হচ্ছে ভি3। প্রথমে কি বসলো, প্রথমে একটা লেট বসলো, তারপরে অবজেক্টটা বসে যাবে, তারপরে ভার্বের সঙ্গে একটা বি বসবে, শুধু বি, তারপর হচ্ছে ভি3। সেম জিনিসটাই এখানে লেখা আছে দেখো, ভার্ব প্লাস অবজেক্ট, এটা জানি আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা এখানে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সব সেন্টেন্স আমরা এইভাবে পাবো, প্রথম ভার্ব পাবো, তারপর অবজেক্ট পাবো, বা বাকি আর কিছু থাকলে। তাহলে প্রথমে ভার্ব এবং অবজেক্ট, প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে লেট বসে গেল, তারপরে অবজেক্টটা বসবে, তারপর একটা বি, তারপর হচ্ছে ভি3। ঠিক আছে, এক্সাম্পল দেখো, হেল্প দ্য ইনোসেন্ট, এখানে আমি এটা করে দেখাচ্ছি ডু ইটটা। তাহলে প্রথমে কি বসলো, প্রথমে লেট, লেট, তারপরে অবজেক্ট কি আছে, ইট, ইট, তারপর এখানে বি অটোমেটিক বসে যাবে, বি, তারপরে ভি3, ডু এর ভি3 কি, ডু, ডিড, ডান, তাহলে ডান বসবে, লেট ইট বি ডান। ঠিক আছে, তাহলে ডু ইট এটার ভার্সন হলো লেট ইট বি ডান। খুব সিম্পল সিম্পল, এখানে কিন্তু আমাদের মাথা খাটানোর কোনো জায়গা নেই, আমরা কিন্তু কোনো কিছু এক্সট্রা ভাববো না, কোনো কিছু বাড়াবাড়ি করবো না, বেশি ভাবতে গেলে কিন্তু আমরা ভুল করব। জাস্ট যে ফর্মুলা আমরা বলে দিচ্ছি বা যে ফর্মুলাগুলো বইয়ে আছে, এই ফর্মুলাগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করব। তার জন্য বেশি বেশি আমাদের প্র্যাকটিস দরকার, যত বেশি প্র্যাকটিস করবো তত আমরা ভালো করে মনে রাখতে পারবো। হেল্প দ্য ইনোসেন্ট, তাহলে কি হলো, প্রথমে লেট বসে গেল, তারপর অবজেক্ট, অবজেক্ট কি, দ্য ইনোসেন্ট, তারপরে বি বসলো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বি হেল্পড। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। পরের টপিক দেখি, যদি এখানে ডবল অবজেক্ট পাচ্ছি, দেখো সেম জিনিস, এগুলো নিয়ে বেশি মাথা ব্যথার কোনো দরকার নেই, সেম জিনিস। গিভ হিম দিস লেটার, দেখো এখানে একটা অবজেক্ট পেলাম হিম, একটা পেলাম দিস লেটার। ঠিক আছে, আমরা দুটোই করতে পারি, হি দিয়ে করতে পারি, দিস লেটার দিয়ে করতে পারি, কিন্তু বেশি ভালো হচ্ছে এখানে যেটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ যেটা আমরা প্রাণ নাই সেটাকে সামনে নিয়ে আসা। তাহলে কি হবে, লেট দিস লেটার বি গিভেন টু হিম। ঠিক আছে, এই জিনিসগুলো খুব সিম্পল সিম্পল জিনিস, এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই, আমরা জাস্ট বাড়িতে এগুলো দু একটা দেখে রাখবো। লেট হেল্প দেম, লেট মি হেল্প দেম, তাহলে কি হলো, লেটটা প্রথমে বসে গেল, তারপর অবজেক্ট কি আছে, দেম, লেট দেম বি হেল্প বাই মি। ঠিক আছে, সেম জিনিসগুলো, শুধুমাত্র এগুলো দেখতে হবে যে আমরা দুটো দুটো করে অবজেক্ট পাচ্ছি কিনা। এবার হচ্ছে আমরা ডু নট যেগুলো পাচ্ছি, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স, ডু নট লাফ এট দ্য পুয়ার, একটা সেন্টেন্স দেখো, ডু নট বা ডোন্ট এরকম পাবো, তারপরে ভার্ব পাবো, তারপর হচ্ছে অবজেক্ট পাবো, এটা হচ্ছে অ্যাক্টিভে আমার ফর্মুলা। সেন্টেন্সটা এইভাবে থাকবে, দেখো ডু নট পেলাম, তারপর ভার্ব পেলাম লাভ, তারপর অবজেক্ট পেলাম এট দ্য পুয়ার। তাহলে কি হবে এর ভয়েস চেঞ্জ, ডু নটটা লেট নট হয়ে যাবে, অবজেক্টটা আগে চলে আসবে, লেট নট, তারপর অবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল। তাহলে কি পেলাম, লেট নট। ঠিক আছে, ফর্মুলাতে ছিল। এবার অবজেক্ট কি, পুয়ার, তাহলে দা পুয়ার, বি, বি বসে গেল। এবার হচ্ছে ভার্বের সঙ্গে যেটা আছে, লাভ এট, তাহলে ভার্বের পাশে লাভ, 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 লাভ এট। ঠিক আছে, জাস্ট সিম্পল, একটা যদি আমি মনে রাখতে পারি, বাকিগুলো আমার অটোমেটিক অটোমেটিক বেরিয়ে আসবে। এবার নেভার, নেভার টেল এ লাই, তো একই ভাবে, মানে কোনো কিছু এক্সট্রা দেখার দরকার নেই, দেখো লেট চলে এলো, লেট নেভার এ লাই বি টোল্ড। ঠিক আছে, এ লাই বি টোল্ড, সেম জিনিস, শুধুমাত্র নেভারটা যেরকম ছিল নেভারটা বসে গেল। এগুলো জাস্ট দেওয়া হয়েছে যাতে আমরা এই জিনিসগুলো নিয়ে কনফিউশনে না পড়ি। পরীক্ষার সময় নেভার দেখে আমরা নেভারকে ভাবতে শুরু করলাম, এটা যাতে না হয়, এই জন্য এগুলো একটু একটু এক্সাম্পল করে করে আমরা দিয়ে রেখেছি এখানে। ঠিক আছে, সেম জিনিস আছে এখানে, বেশি বলার দরকার নেই। এবার যে জিনিসটা গুরুত্বপূর্ণ, হু দিয়ে যখন আমরা করবো, হু দিয়ে যখন আমরা কোনো কোশ্চেন মূলক বাক্য পাবো, হু ডিড ইট বা এসব যখন আমরা পাবো, যখন এক্সাম্পল দেওয়া আছে, হু কলস ইউ এ লায়ার, তাহলে আমরা কি পেলাম, প্রথম সাবজেক্ট হু, তারপরে হচ্ছে
ভার্ব তারপরে অবজেক্ট, তাই না? এবার এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, হুটা অটোমেটিক কি হবে, বাই হুম, খুব গুরুত্বপূর্ণ, বাই হুম হবেই। তারপরে অক্সিলারি ভার্ব, প্রচুর আমরা ভুল করে অক্সিলারি ভার্বটাকে লাস্টে ইউজ করে দিই বা মাঝে ইউজ করে দিই, এটা কিন্তু নয়। অক্সিলারি ভার্বটা আমার বাই হুমের পরেই বসবে, ঠিক আছে? তারপর সাবজেক্ট ভি3, বাকি হাবিজাবি যা থাকবে সেগুলো পুরোটাই। এক্সাম্পলটা দেখো, হু কলস ইউ এ লায়ার, হু পেলাম, ভার্ব পেলাম কলস, অবজেক্ট কি, ইউ অথবা এ লায়ার, যে কোনো একটা, ঠিক আছে? দুটাই ইউজ করতে পারি আমরা, আমরা এ লায়ারটা দিয়ে করবো। দেখো বাই হু এর জন্য কি হবে, বাই হুম, বাই হুম পেয়ে গেলাম। এবার অক্সিলারি ভার্ব, এটা আর ছিল, যেহেতু ইউ ছিল এখানে, ইউটাকে সামনে আনছি, আর ইউ সাবজেক্ট পেয়ে গেলাম। তারপর ভি3 কি ছিল, কল, কল্ড হয়ে গেল এ লায়ার, ঠিক আছে? খুব সিম্পল সিম্পল জিনিস এগুলো, এগুলো নিয়ে এবার তোমরা নিজেরা দু একটা সলভ করো, দু একটা করার চেষ্টা করো, কোনো এর মধ্যে জটিলতা নেই, খুব সিম্পল। মানে ইংরেজিতে ভয়েস চেঞ্জ কিন্তু একটা খুব সিম্পল জিনিসের মধ্যে আছে, এবং পরীক্ষার জন্য চাকরির পারপাসে ভয়েস চেঞ্জ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিকও আছে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন যায়, প্রচুর কোশ্চেন দেয় পরীক্ষায়, সুতরাং ভালো করে একটু দেখতে হবে আমাদেরকে। একই রকমের জিনিস, হুম যদি থাকে সেটা উল্টোটা হয়ে যাবে, হু হয়ে যাবে, ঠিক আছে? এবার সিম্পল যেগুলো আমরা ডব্লিউএইচ কোশ্চেন দেখি, সেই কোশ্চেন গুলো কি হবে, কিছু নয়, যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাই রয়ে যাবে, বাকি যা আমরা ভয়েস চেঞ্জ শিখেছি তখন ধরো সেম জিনিসটা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো হোয়াটটা হোয়াটই রয়ে গেল, ডব্লিউএইচ কোশ্চেন যেটা সেটা ডব্লিউএইচ কোশ্চেন রয়ে গেল। অক্সিলারি ভার্বটা বসবে সাবজেক্ট ভি3, হোয়াটটা হোয়াট হিসেবে রয়ে গেল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ, দেখো বসলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে? এই ফর্মুলাটাকে ইউজ করে দেখো, এটাই বসে যাবে, ঠিক আছে? এগুলো জাস্ট বাড়িতে একবার চোখ বুলাও, এর মধ্যে কিছু নেই। এটাই ছিল আমাদের টোটাল ভয়েস চেঞ্জের আজকে চ্যাপ্টারে একটা ঘোষণা আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। এখান থেকে যে জিনিসটা আমাদের করার, সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত কিন্তু আমাদের এই রুলগুলো মনে থাকবে, আর যত কম আমরা প্র্যাকটিস করবো তত কিন্তু আমরা ভুলে যাবো যে কি কি রুল আমরা শিখেছিলাম। তাই তোমাদের বাড়িতে কাজ থাকবে যে বেশি বেশি করে প্র্যাকটিস করা। থ্যাংক ইউ।